4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখেন, সূরা সাদের 38 নম্বর সূরা, ওয়াজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম, তারা অবাক হয়ে গেল আমাদের ভিতরে মুহাম্মাদের মতো এই লোকটাকে আল্লাহ নবী বানায়া তার কাছে কোরআন নাযিল করলো, সে কোরআনের বক্তৃতা দেয়। আমাদের মধ্যে একটা গরিব মানুষ কোরআনের বক্তৃতা দেয়, এটা কি মানা যায় নাকি? কোরআনের বক্তৃতা দিবে রাজা বাদশারা, কোরআনের বক্তৃতা দিবে কোটিপতিরা, কোরআনের বক্তৃতা দিবে শিল্পপতিরা, তাহলে মানে। কিন্তু এই গরিব মানুষ যার খাবার নাই, একবেলা খার একবেলা খাবার পায় না, এই গরিব মানুষের কাছে কোরআন শুনতে আমাদের ভালো লাগে না। দেখছেন কিরকম কথা বলেন? আজ এই কথা কিছু লোক বলে কি বলে না? গরিব মানুষ দিন আনে দিন খায়, তার কাছে কে ওয়াজ শুনবে রে? ওয়াজটা যদি চেয়ারম্যান করতো, ডিসি করতো, এসপি করতো ভালো হতো। আল্লাহ কি বলছেন? এই মনোভাব যাদের, তারা কাফের। তারা কি কাফের? এই মনোভাব যারা, তাদের কি, তারা কি কাফের? আল্লাহ পাক বলছেন ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওরা বলে এই লোকটা জাদুগ্রস্ত হয়ে গেছে, এই লোকটা মিথ্যাবাদী। অর্থাৎ মুহাম্মদ যা কিছু কোরআন বলতেছে এটা কোরআন নয়, আল্লাহ নাযিল করা কথা নয়, এগুলো বানায়া বানায়া বলতেছে। এত কথা ধর্মের মধ্যে। আমাদের সৌদি আরবে বহু ধর্ম আছে, সেই ধর্মগুলোর মধ্যে এত কথা নাই। মুহাম্মদ এমন একটা ধর্ম আমদানি করতেছে যে ধর্মের মধ্যে এতগুলো কথা আছে। এ কথা ধর্মের কথা নয়, এ কথাগুলো মনে হয় রাজনীতির কথা বলতেছে, কৌশলে ধর্মের দোহাই দিয়া ক্ষমতা দখল করার ধান্দা করতেছে। এ কথা মানা যাবে না। এ লোকটা মিথ্যাবাদী, এ লোকটা মিথ্যাবাদী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক প্রতিবাদ করে বলেন, না না, তোরা যাকে মিথ্যাবাদী বলিস রে, আমার নবী মিথ্যাবাদী নয়। ওয়া ইন্নাকা লাআলা, বলেন আমার সাথে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার নবী মিথ্যাবাদী নয়, তার চরিত্র আকাশচুম্বী। যেরকম না সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত চরিত্রবান মানুষকে একত্র করলে বিশ্বনবীর চরিত্রে এক আনাও হবে না। বিশ্বনবীর চরিত্র মহাশূন্যের চাইতে আরো বেশি মহান। ভাই আমার সূরা ইয়াসিন পড়ছেন নাকি? ইয়াসিন সূরার মধ্যে কি আছে? ইয়াসিন, ইয়াসিন, হে মানে, ইয়া মানে হে, সিন মানে হলো সিদ্দিক, সত্যবাদী, সিন মানে হলো সাইয়েদ। সাইয়েদ মানে কি? নেতা। হে নেতা, হে সত্যবাদী, এ নামটা দিল কে? এটা অনেকগুলো মুফাসসির অনুমান করে এটা বলছে যে এই শব্দ হতে পারে ইয়াসিন, ইয়া সিদ্দিক, ইয়া সাইয়েদ। মিলতেছে না সিন দিয়া? ইয়া সিদ্দিক, ইয়া সাইয়েদ, ওগো নেতা। আল্লাহ নিজে বলছেন, ওগো নেতাজি, ওগো আমার সত্যবাদী নবী, ওয়াল কোরআনিল হাকিম, আমি যে তোমাকে সত্যবাদী বলেছি, আমি নাজিল যে কোরআন করেছি, আমার নাজিল করা কোরআনের কসম খায় বলতেছি তুমি সত্যবাদী। আমি আমার কোরআনের কসম খায় বলতেছি তুমি নেতা। তুমি কি? তুমি হবে নেতা। আর ইমাম মানে নেতা, সাইয়েদ মানে নেতা। সাইয়েদ মানে কোন নেতা বলা আছে তা জানেন আপনারা? এটাই তো রহস্য। তাফসীর কিন্তু এই জায়গাতেই, তাফসীর কিন্তু ইমাম মানে হলো মসজিদের এই ইমাম, মসজিদে যে নামাজ পড়াবে সে হলো কি? ইমাম। আর সাইয়েদ মানে রাষ্ট্রের নেতা। সাইয়েদের মধ্যে দুইটা থাকবে, যিনি সাইয়েদ তিনি ইমাম এবং সাইয়েদ, অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব পালন করবে যে ওই লোকে যদি মসজিদের ইমামতি করে, এই দুইটা কাজ একসাথে যে ব্যক্তি করবে তাকে বলা হয়। বিশ্বনবী একদিকে মদিনাতুল মুনাওয়ারার ইমাম ছিলেন কিনা? মসজিদুন নববীর ইমাম কে ছিলেন? বিশ্বনবী। মসজিদে কুবার ইমাম কে ছিলেন? বিশ্বনবী। তাহলে একদিকে মসজিদের ইমাম তিনি, কথা কন না একেবারে, মসজিদের ইমাম তিনি, আর একদিকে 10 বছর তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। রাষ্ট্রপতি ছিলেন যখন, মসজিদের ইমামও ছিলেন তখন। একই সাথে দুইটা দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক আগাম ভাবে তাকে বলেছিলেন, ওগো নবীজি, আগামী দিন আসতেছে যেদিন মসজিদও তোমার হাতে থাকবে, রাষ্ট্রের দায়িত্ব তোমার হাতে ন্যস্ত হবে। এজন্য আল্লাহ আগেই বলে দিল, ইয়া সাইয়্যিদ, ইয়া সিদ্দিক, ওয়াল কোরআনিল হাকিম, আমি আমার কোরআনে হাকিমের কসম খেয়ে বলতেছি গো নবী, তুমিই হবে নেতা, তুমিই হবে ইমাম।
দেখছেন কি সুন্দর কথা। কোরআন শরীফের আলোচনা শুনলে মনে হবে যে সারা রাত চলে যাক, ওঠার মনে চায় না। কথা ঠিক না? খালি মজাই লাগে, খালি মজাই লাগে। আর মজা লাগে যার কলিজার মধ্যে ঈমানটা মজবুত হয়ে আছে। আল্লাহ পাক বলছেন ওয়াইজা তুলিয়াত, বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন আমার কোরআন থেকে যখন আলোচনা করা হবে, ঈমানদার কারা, আসল ঈমানদার আর নকল ঈমানদার চেনার উপায় হলো কোরআন থেকে আলোচনা করো। এই কোরআনের আলোচনা থেকে মজা পাবে যারা, তারা অরিজিনাল ঈমানদার। আর কোরআনের আলোচনা শোনার পরে মজা লাগে না, বরং বিরক্ত লাগে, রাগ লাগে যাদের, এরাই হলো কাফের, এরা ভকাস ঈমানদার, এরা হলো মিস্টার মুনাফিক। এরা কি? আপনারা কি আসল ঈমানদার না নকল? কথা বল না কেন? আসল ঈমানদারের কথা আল্লাহ বলেছেন, আসল ঈমানদার তারই বলা হয় যারা কোরআন শুনে মজা পায়। কোরআন শুনে কি পায় ভাই? মজা পায়। মজা পাচ্ছেন কারা দেখি? আপনারা সবাই মজা পাচ্ছেন? খাঁটি ঈমানদার হাত নামাও। অরিজিনাল ঈমানদার, ডুপ্লিকেট ঈমানদার নয়। কথা ঠিক?